আজকে হচ্ছে স্যাটারডে 4th অক্টোবর 2025। গোল্ড প্রাইস এই মুহূর্তে সর্বোচ্চ এবং এটা খুব শীঘ্রই 3 দফায় হাই জাম্প দিবে উইদিন 2026 বিফোর জুলাই। ডেফিনেটলি গোল্ড প্রাইস হচ্ছে গ্রাজুয়ালি ইনক্রিজ করবে, কিন্তু এর পরেও বেসড ইন লটস অফ দ্য ফ্যাক্টস অ্যান্ড দ্য টার্মস এটা আসলে খুব শীঘ্রই কয়েক দফায় বড় বড় জাম্প দিবে। সো আপনার হাতে যদি রিজার্ভ টাকা সেভিংস মানি থেকে থাকে, আপনার ইউজুয়ালি হচ্ছে হাত খরচ বা চলার টাকা থেকে না, যদি আপনার কাছে এমন কোনো টাকা থেকে থাকে যে টাকা আপনি ডিপিএস, এফডিআর, ব্যাংকে ফালাই রাখছেন বা ইনভেস্ট করে রাখছেন, অথবা সঞ্চয়পত্র ডাক ও যোগাযোগ বিভাগ থেকে কিনে রাখছেন, এইসব জিনিস না কিনে না করে আপনার এই টাকা দিয়ে আপনি গোল্ড কিনে রেখে দেন, আপনি হচ্ছে উইদিন 9 মান্থস আপনার এই টাকা হচ্ছে এই টাকা দিয়ে যে গোল্ড কিনে রাখবেন এটা অলমোস্ট 20% to 30% আপ হয়ে যাবে। মার্কেটে নিউজ পড়েন তাহলে আপনি অটোমেটিক্যালি বুঝতে পারবেন যে আগামী কয়েক মাসের মধ্যে গোল্ড প্রাইস আসলে বাংলাদেশি টাকায় 1 ভরি 2 লাখ টাকা তো ক্রস খুব শীঘ্রই করবে, করেও এর উপরেও আরো অনেক দূর চলে যাবে। ইভেন এই জাম্পগুলো অনেক বড় বড় জাম্প হবে গোল্ডের প্রাইসগুলো। সো সময় থাকতে হচ্ছে বুদ্ধিমানের ডিসিশন নেন, এটাই আপনার জন্য উপকারী হবে। কিনবেন যে আপনি কাউকে দেওয়ার জন্য এটা মনে করে গোল্ড কিনবেন না, আসলে এটা আপনার ইনভেস্টমেন্ট মনে করে কিনবেন। যে টাকাটা আপনার কাছে অলরেডি পড়ে আছে, টাকার ভ্যালু তো ডে বাই ডে কমতেছে, তো সেই জন্য আপনার টাকাটা ভ্যালু কোনো ডিপ্রিসিয়েশন না হয়ে আপনি এটাকে উল্টে এপ্রিসিয়েশন করতে পারেন, এটার ভ্যালু ইনক্রিজ করতে পারেন। সেই জন্য আপনার গোল্ড কিনে রাখা উচিত, অ্যাটলিস্ট মিনিমাম 6 মাস থেকে 1 বছরের জন্য হইল, কারণ উইদিন নেক্সট ইয়ার এটার প্রাইস আসলে অনেক বেশি বাড়বে।